বর্তমান সময়ে ভারতে হয়তো ক্রিকেট নেই, কিন্তু ক্রিকেট সম্পর্কিত ঘটনা ঘটবে না ভারতে তা কি আর হয়? এই যেমন ধরুন না কেন গৌতম গম্ভীরের অল টাইম 11 বা ধোনি সম্পর্কিত যুবরাজ সিং এর বাবার মতামতই হোক না কেন, এইদিকে আবার রাহুল দ্রাবিড়ের ছেলে অনূর্ধ্ব 19-এ চান্স পেয়েও তার কেন খেলা হবে না, সবকিছুই জানাবো এই ভিডিওতে। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। পাকিস্তান এই নিয়ে পরপর পাঁচটি টেস্ট হারতে চলেছে, প্রথম 3টি অস্ট্রেলিয়ার কাছে আর বাকি 2টি বাংলাদেশের সাথে। এই মুহূর্তে ওয়ার্ল্ডের বেস্ট টেস্ট ব্যাটসম্যান হচ্ছেন জো রুট। অনেকেই বলছেন জো রুট যেভাবে খেলছেন তার সচিনকেও কিন্তু টপকে যেতে পারে, আর অবশ্যই সেটি পারেন, কারণ এখনো অবধি জো রুট 3 থেকে 3.5 বছর খেলবেন। আর আমি যেন কন্টিনিউ খেলে যেতে পারি তার জন্য আপনাদের করতে হবে ভিডিওতে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব। গৌতম গম্ভীর বেছে নিয়েছেন তার মতে ওডিআই এর সর্বকালের সেরা একাদশ। একই কাণ্ড, বিরাট কোহলিকে আর ধোনিকে চান্স দিয়েছে সে, আবার রোহিত শর্মা আর বুমরাকে সে মোটেই চান্স দিল না। এই নিয়ে অবশ্যই তিনি প্রচন্ড সমালোচিত হচ্ছেন নেট দুনিয়ায়, আর হওয়াটাই স্বাভাবিক। এক ঝলক দেখে নেওয়া যাক কে কে রয়েছেন তার দলে। বীরেন্দর সেহবাগ, গৌতম গম্ভীর, রাহুল দ্রাবিড়, সচিন টেন্ডুলকার, বিরাট কোহলি, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি, অনিল কুম্বলে, রবিচন্দ্রন অশ্বিন, ইরফান পাঠান আর জাহির খান। ঠিক এর আগের ভিডিওতে আমি আমার প্লেইং 11 বানিয়েছিলাম, তার মধ্যে মোটামুটি 3টে প্লেয়ার আলাদা, বাকি সব এক রয়েছে। আমার প্লেইং 11 কি তা জানতে হলে এই ভিডিওটির আগের ভিডিওটি আপনারা দেখতে পাবেন। রাহুল পুত্র সমিত দ্রাবিড় অনূর্ধ্ব 19-এ চান্স পেলেও তার 2024-এর 10ই নভেম্বর 19 বছর হয়ে যাচ্ছে, তাই হয়তো সে আর খেলতে পারবে না। আরো এক বাপ ছেলের গল্প। আমার ছেলেকে ভারত রত্ন পাওয়া উচিত, এমনটাই দাবি করলেন যুবরাজ সিং এর বাবা যোগরাজ সিং। শুধু এই বলেই ক্ষান্ত হননি তিনি, ধারালো আক্রমণ করেছে মহেন্দ্র সিং ধোনির ওপর। তিনি বলেন, ধোনির আয়নায় নিজেকে দেখা উচিত, আমি কোনোদিন ক্ষমা করব না তাকে। সে আমার ছেলের জীবন নষ্ট করেছে, যে আরো নিঃসন্দেহে 4 থেকে 5 বছর খেলতে পারতো। সবকিছু মেনে নিলাম, কিন্তু একটা কথা আমি কিছুই বুঝতে পারছি না, তার ক্যান্সার হওয়ার পিছনে নিশ্চয়ই তো মহেন্দ্র সিং ধোনির কোনো হাত থাকতে পারে না কি, তাই না? নাকি মহেন্দ্র সিং ধোনির জন্যই তার ক্যান্সার হয়েছে? আচ্ছা, আরেকটি কথা, সে যদি তার ফর্ম কন্টিনিউ করতে পারতো তাহলে আইপিএল কেন খেলেনি? নাকি আইপিএল এর প্রত্যেকটি ওনারকে মহেন্দ্র সিং ধোনি বলে দিয়েছিল যে যুবরাজ সিংকে না কিনতে? কি বন্ধুরা, আমি কি কিছু ভুল বলেছি? যদি ভুল বলে থাকি তা যুক্তি দিয়ে আপনারা খণ্ডন করুন, আর আপনাদের যুক্তি ঝটপট কমেন্ট বক্সে বলে দিন।